হ্যালো, গুড নুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটা বেসিক্যালি শুক্রবারের। তো শুক্রবারে আসলে কি কি করেছিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার আসলে ব্লগগুলো একটু উল্টাপাল্টাভাবে আমি দিয়ে ফেলছি আর কি। তো যাই হোক যেহেতু করেছি ভিডিও, তো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমার শাশুড়িমা সব কিছু রেডি ফেডি করে রেখেছিল। আসলে ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট করে ফেলি। ত্রিবা আসলে অনেক রাত পর্যন্ত জেগে থাকে, 2টা 3টা তো অ্যাটলিস্ট বাজিই ফেলে, বা ত্রিপ ঘুমালেও আমার ঘুমাতে ঘুমাতে দেখা যায় যে আরও আধা ঘন্টার মতো লেগে যায়। তাই সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে, 10টা বেজে গিয়েছিল। তো আমি সব কাজ টাজ কমপ্লিট করে এখানে এসে, মা যদিও বলছিল যে রান্না করা লাগবে না তোমার, তারপরেও বললাম যে না, আমি করে ফেলি। তো এখানে হচ্ছে মা বলছিল যে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা কাটাকুটা যা আছে এগুলো রান্না করতে। তো এগুলোই রান্না করলাম। আর এখানে হচ্ছে আজকে মাটন আর চিকেন রান্না করতে বসিয়ে দিলাম। সো প্রথমে হচ্ছে মাটনটা রান্না করছি, যেহেতু মাটনটা হতে একটু টাইম লাগে, সো সেটাকে আগে ভালো করে বসিয়ে দিয়েছি, ভালো করে একটু বেশিক্ষণ সময় নিয়ে কষাবো। তারপর হচ্ছে ঝোল দিয়ে বসিয়ে রাখবো একদম ডিম আছে, যেন আস্তে ধীরে হয়ে যায়। আর তারপরে পাশাপাশি এখানে চিকেনও বসিয়ে দিয়েছি, কারণ চিকেনটা হতে কম সময় লাগে, সেজন্য আমি অন্যান্য রান্নাগুলো আগে করে নিলাম আর কি। সো যদিও অন্যান্য রান্না বলতে লতি ছিল, সেটা মায়ে রান্না করে ফেলেছে অলরেডি। তো তারপর হচ্ছে আমি এগুলো রান্না করছি আর কি। তো এই যে তারপর পাশাপাশি মাটন হতে হতে এখানে চিকেনও বসিয়ে দিলাম। এবার চিকেনটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাবো, আর তারপর ঝোল দিয়ে দেবো। ব্যাস, সিম্পল রান্না। তো ভালোই লাগছিলো আসলে রান্না করতে। এখন যেহেতু রেগুলার রান্না করি না, তাই মোটামুটি ভালোই লাগছিলো। সপ্তাহে 2-1 দিন রান্না করতে ভালোই লাগে। তো এই তো তারপর টুকিটাকি করে রান্নাবান্না কমপ্লিট করে নিলাম। আর এখানে হচ্ছে জিপ তো বেশ দৌড়াদৌড়ি করছিল, আর বারান্দায় এসে দাঁড়িয়ে আছে বেচারা, একা একা কি যেন কথা বলছে। কি দেখো? তো এই তো এখানে দুষ্টামি করতে করতে চিবের সাথে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেল। এখানে চিকেনটাও হয়ে যাচ্ছে আর ভাতও বসিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে মাটন অলরেডি কমপ্লিট, মাটন আর পুঁই শাকের ইলিশ মাছের যে তরকারিটা ছিল। তো আজকের ওয়েদারটা হচ্ছে একটু মেঘলা মেঘলা আর কি, মানে পুরোপুরি বৃষ্টিও না। আবার এখানে লেবুও কেটে নিলাম। তো এই আর কি, এরকম একটা ওয়েদার মোটামুটি ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। আর যেহেতু আমাদের টপ ফ্লোরে বাসা, সো এখানে বেশ বাতাস থাকে, মানে মেঘলা থাকলেও বাতাস থাকে, রোদ থাকলেও বাতাস থাকে, সো সেরকম একটা খারাপ লাগে না যদিও। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে এখানে এসে বসতেই দেখি যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। ভালোই লাগে আসলে, বৃষ্টি দেখতে ভালো লাগে, কিন্তু বৃষ্টির মধ্যে বাইরে যেতে কোথাও ভালো লাগে না। আর আমার রুম থেকে হচ্ছে একদম ডিরেক্ট আমার স্কুল দেখা যায়। ঘুম থেকে উঠি আমি স্কুল দেখতে পাই। এই হচ্ছে কথা। তো তারপর হচ্ছে বিকালের দিকে আমরা বের হয়ে গেলাম একটু আশেপাশে ঘুরে আসবো। সো গাড়ির গ্যাস শেষ হয়ে গিয়েছিল, যেহেতু প্রথমে একটু গ্যাস নিয়ে নিলাম। তারপর হচ্ছে চলে যাচ্ছি নূরমহলে। ওখানে হচ্ছে ভাবলাম একটু কফি খাবো। আসলে নূরমহলে যাচ্ছিলাম না, আমরা হচ্ছে বের হই ঠিকই, কিন্তু কোথায় যাব কখনোই সিলেকশন করতে পারি না। তো বের হয়ে হচ্ছে প্রথমে চলে যাচ্ছি নূরমহলে, সেখানে গিয়ে হচ্ছে কফি খাবো 2 কাপ। তারপর হচ্ছে একটু লং ড্রাইভ করে বাসায় ফিরে আসবো। কিন্তু খুবই কম সময়ের জন্য, ঝটপট। আর যেহেতু এরকম একটা ওয়েদার, তাই বেশিক্ষণ আসলে বাইরেও থাকতে চাচ্ছিলাম না। তো এটা হচ্ছে ক্যান্টনমেন্ট। এই জায়গাটা খুবই ভালো লাগে আমার সবসময়, খুবই অর্গানাইজড এই এলাকাটা। তো যাই হোক, সেজন্য আপনাদেরকে একটু দেখালাম। যদি সানি ওয়েদার থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো দেখতে হয়তো। তারপরে ভালোই লাগছিল দেখতে, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি।
তো এই তো কফি খেয়ে তারপর আমরা আবার ব্যাক করছি বাসাতে ব্যাক করছি বলতে এখন এইভাবে হচ্ছে ড্রাইভ করতে করতে আমরা বেশ খানিকটা দূরে যাব, তারপর হচ্ছে আবার ব্যাক করবো আর কি। তো এইভাবেই চলতে থাকে আর কি আমাদের। তো এক্সামের পর হয়তো আমরা কোথাও ঘুরতে যাব দূরে কোথাও, তো এভাবেই উইকেন্ড কেটে যায় আমাদের। তো যাই হোক, বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর এখানে হচ্ছে রেল স্টেশন সামনে ছিল আর কি। তো দেখলাম যে আসলে ট্রেন একটা আসছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আমি হচ্ছে জিবেডাটিকে বলছিলাম অনেক দিন ধরেই হচ্ছে আমরা ট্রেন চড়ি না, মানে আমি তো লাস্ট 2019-এ চড়েছিলাম ট্রেন। তো এই আর কি, ট্রেন দেখলে আফসোস লাগে আসলে, দাদু দিদিমা কেউ এখন সিলেটে নেই, সেজন্য সেরকমভাবে আসলে যাওয়া হয় না, নয়তো দাদু দিদিমার টানে যাওয়া হতো। তো এই তো তারপর বাসায় ফিরে এলাম এই করে আমরা। আর হচ্ছে এখানে ট্রিপ তার ঠাম্মির কাছে আদর খাচ্ছিল, সেটা একটু ভিডিও করলাম। তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।